হয় যে একজন সত্যিকারের বন্ধু জীবনের সবচেয়ে মূল্যবান উপহার, যা দাম দিয়ে নয় ভাগ্য করে পাওয়া যায়। এই কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু যদি আমরা একে গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এর অর্থ আরও ব্যাপক হয়ে যায়। ভাগ্য বা কিসমত কোনো বাইরের শক্তি নয় যা আমাদের পুরস্কার বা শাস্তি দেয়। উপনিষদ এবং গীতার সারমর্ম আমাদের বলে যে আমাদের ভাগ্য আমাদেরই কর্ম, আমাদের সংস্কার এবং আমাদের যোগ্যতার ফল। একজন সত্যিকারের বন্ধু আমরা এই কারণে পাই না যে আমাদের ভাগ্যের লেখা ভালো ছিল, বরং এই কারণে পাই কারণ আমাদের ভেতরের যোগ্যতা, আমাদের আত্মার ডাক ঠিক তেমনই একটি আত্মাকে নিজের দিকে আকর্ষণ করে। চুম্বক লোহাকেই টানে, সোনাকে নয়। ঠিক সেরকমই আমাদের ভেতরের অবস্থাই আমাদের বাইরের সম্পর্কের গুণমান নির্ধারণ করে। যদি আমাদের ভেতরে সততা, নিষ্ঠা এবং ভালোবাসা থাকে, তাহলে আমরা তেমনই মানুষদের আমাদের জীবনে আকর্ষণ করব। তাই একজন ভালো বন্ধু পাওয়া কেবল সৌভাগ্যের বিষয় নয়, বরং তা আমাদের নিজের ভেতরের উপার্জনের ফল। বন্ধুত্ব করতে শিখে গেলে জীবনে কখনো একা থাকবে না। শান্তিতে এই জন্য আছি কারণ ধোঁকা খেয়েছি। এটা মূল্য বৃদ্ধির যুগ মশাই, নিজের লাভের জন্য হলেও সম্মানের সাথে ব্যবহার করুন। কিছু কথা বলে বোঝানো যায় না, বরং নিজের ওপর ঘটলে তবেই বোঝা যায়। দুনিয়ার লোকের সামনে নিজের দুঃখ প্রকাশ করো না, কারণ তারা সেখানেই নুন ছিটিয়ে দেয় যেখানে আগে থেকেই ঘা থাকে। আমার সমস্ত স্বপ্ন দুই ভাগে ভাগ হয়ে গেল, কিছু তোমাকে পেতে বেরোলো আর কিছু আমাকে বোঝাতে। তোমার কাছে আমার কোনো অভিযোগ নেই, তুমি নিজের ইচ্ছায় এসেছিলে আর নিজের ইচ্ছায় চলেও গেলে। ঈশ্বর ছাড়া কেউ নয়, আর আমরা ঈশ্বরকে ছেড়ে সবার পেছনে পড়ে আছি। এই দুটো সম্পর্ক মানুষকে বরবাদ করে দেয়, মিথ্যে বন্ধু আর মিথ্যে ভালোবাসা। আসল বন্ধু যতই রাগ করুক না কেন, সে কখনো শত্রুদের সারিতে গিয়ে দাঁড়াবে না। যে জীবনটা বেঁচে আছে সেটা নষ্ট করবেন না, তার চেয়ে ভালো আপনি তাকে ভুলে যান। যারা একা ছেড়ে চলে যায় তাদের এটা জানানো জরুরি যে আমরা একাই যথেষ্ট। সেই ভালোবাসাটাই দূরে পর্যন্ত চলে, যেখানে পুরুষ ভালোবাসার সাথে সাথে নারীকে সম্মানও দেয়। মাটির প্রদীপের মতো জীবন, ঘি তেল শেষ তো জীবনও শেষ। জীবনে যদি কিছু ছাড়তে চাও, তবে অন্যের থেকে আশা করা ছেড়ে দাও, তুমি সবসময় খুশি থাকবে। জীবনে মানুষের আশাও একটা উদ্দেশ্য নিয়ে হয়। কেউ তোমাকে পরীক্ষা করবে, কেউ তোমাকে দেখিয়ে দেবে, কেউ তোমাকে ব্যবহার করবে, আর কেউ তোমাকে জীবনের আসল মানে বলে দেবে। এটা আমার অহংকার ছিল যে তুমি আমার জীবনসঙ্গী ছিলে। তুমি আমার সাথে চলতে ঠিকই, কিন্তু অন্য কারোর খোঁজে। স্বপ্ন ততটাই ভালো যেখানে তোমাকে নিজের আত্মসম্মান বন্ধক রাখার প্রয়োজন পড়ে না। একদিন একে অপরকে শুধু এটাই বলে ভুলে যাব যে সে যখন আমাকে মনে রাখে না, তখন আমি কেন তাকে মনে রাখব। লোকে বলে যে টাকা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু আমি বলি কেউ টাকা দিয়ে ভাঙা বিশ্বাস কিনে দেখাক। অদ্ভুত ব্যাপার যে অন্যের সাহায্য করার সময় কারোর কাছে নেই, কিন্তু অন্যের কাজে বাধা দেওয়ার সময় সবার কাছে আছে। লোকে আয়না দেখা ছেড়ে দেবে যদি আয়নায় ছবির বদলে চরিত্র দেখা যেত। সময় এবং নিজের লোক যখন একসাথে আঘাত করে, তখন সেই ব্যক্তি বাইরে থেকে নয়, ভেতর থেকেও ভেঙে যায়। কোনো কোনো পুরুষের জন্য নারীও এক অদ্ভুত জিনিস, পেয়ে গেলে চোখে পড়ে না, আর না পেলে তাকে ছাড়া আর কিছুই চোখে পড়ে না। কাউকে কাঁদিয়ে আজ পর্যন্ত কেউ হাসতে পারেনি, এটাই বিধির বিধান। জীবনে যদি বড় মানুষ হতে হয়, তবে ছোট লোকদের মুখে কখনো লাগতে যেও না। সম্পর্ক অনেক দূর পর্যন্ত চলবে যদি রাগের বয়স কমে যায়। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে আফসোস করার চেয়ে ভালো যে আপনি একটু থেমে যান, ধৈর্য ধরুন। যা সত্যি তোমার তা কখনো অন্য কারোর হবে না। কষ্ট তো বাস্তব দিয়েছে, স্বপ্ন তো আজও সুন্দর। সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সব সময় সঠিক হয়। সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। যদি আপনি সময়ের খেয়াল রাখতে না পারেন, তার মানে আপনার সময় ভালো যাচ্ছে।
যেখানে সবার সাহস শেষ হয়ে যায় সেখান থেকেই ইতিহাস রচকদের শুরু হয়। যদি কিছু বদলাতে হয় তবে নিজের স্বভাব বদলাও, জায়গা আর মানুষ বদলানোতে কিছু হবে না। তাদের ভালো সময় অবশ্যই আসে যারা কারোর খারাপ চায় না। গতি দ্বিগুণ হয়ে যায় যখন জীবন বাজি লেগে থাকে। নিজের ভাব কারোর চোখে ফুটে ওঠে এমন একজন লাখে একজনই মেলে। অন্ধকারে থাকা মানুষ যেমন নিজের ভুল দেখতে পায় না, তেমনি অন্য মানুষের ভালো কথাও দেখতে পায় না। মনে রেখো, কেউ কারোর জন্য মরে না, কারণ এই সময় সবাইকে বাঁচতে শিখিয়ে দেয়। জীবন একবারই পাওয়া যায়, এই কথাটা একদম ভুল। শুধু মৃত্যুই একবার আসে, জীবন তো রোজ পাওয়া যায়। না কেঁদে তো পেনাজও কাটা যায় না, এটা তো জীবন মশাই, এমনভাবে কি করে কেটে যাবে? সৌন্দর্য মন এবং বিবেকের মধ্যে থাকা উচিত। লোকে অকারণে তা মুখ এবং কাপড়ের মধ্যে খোঁজে। মানুষ কি তার বেশি গুরুত্ব নেই, মানুষের মধ্যে কি আছে তার বেশি গুরুত্ব আছে। সময় তো অকারণে বদনাম, বদলায় তো শুধু মানুষ। সেরা মানুষ তার সত্যি কথার জন্য পরিচিত হয়। ভালো কথা তো দেওয়ালেও লেখা থাকে। বাইরে থেকে শান্ত দেখানোর জন্য ভেতর থেকে অনেক লড়াই করতে হয়। রাগ তো তখনই থাকবে যখন আমাদের দেখা যাবে। যদি আমরা হারিয়ে যাই তবে আর কখনো খুঁজে পাওয়া যাবে না। প্রথমে নিজের ওপর ধ্যান দাও, তারপর সময় পেলে লোকের ওপর ধ্যান দাও। তারা স্বার্থের জন্য দেখা করছিল, আর আমরা স্বার্থটাই শেষ করে দিলাম। খারাপ সময় এমন একটা সিন্দুক যেখান থেকে সফলতার হাতিয়ার পাওয়া যায়। আপনি তাদের জন্য বাঁচতে শিখুন যারা আপনার জন্য মরতেও রাজি। আপনাকে কতজন চেনে তার কোনো গুরুত্ব নেই, কিন্তু কেন চেনে তার অনেক গুরুত্ব আছে। যারা মনের দিক থেকে ভালো হয়, চালাক লোকেরা তাদের প্রচুর ফায়দা তোলে। অন্য ব্যক্তির উঁচু গলা একজন সৎ ব্যক্তিকে চুপ করিয়ে দেয়, কিন্তু সৎ ব্যক্তির নীরবতা মিথ্যেবাদী ব্যক্তির ভিত্তি নাড়িয়ে দেয়। আমরা প্রতিটা মোড়ে সম্পর্কে দূরত্ব কিনেছি, শব্দ খরচ করা জরুরি মনে করিনি। বাইরে থেকে গোছানো দেখানোর জন্য ভেতর থেকে অনেক কিছু সহ্য করতে হয়। সংসারের সাথে পরিচিত হয়ে এটা বুঝলাম যে যার জমি আছে সে কতটা জরুরি নয়, বরং পকেটে টাকা থাকাটা জরুরি। যে মানুষটা তোমাকে সময় দেওয়া জরুরি মনে করে না, তোমার কি মনে হয় সে তোমার সঙ্গে দেবে? কষ্ট সহ্য করতে করতে মানুষ সেই মোড়ে এসে দাঁড়ায় যেখানে প্রত্যেক নতুন কষ্ট ছোট মনে হয়। সময় যখন পাল্টায় তখন বাদশা নয়, জীবন বদলে দেয়। তামাশা তো কষ্টেরই হয়, লুটের তো সব সময় প্রশংসা হয়। যদি কেউ চুপ থাকে তার মানে এটা নয় যে সে বোকা বা কিছু জানে না। আমি প্রায়ই বুদ্ধিমান লোকেদের কম বলতে এবং মূর্খদের প্রয়োজনের চেয়ে বেশি বলতে দেখেছি। সৎ লোকেরা হয়তো মিথ্যের কথা জানে না, কিন্তু মিথ্যেবাদীরা সত্যিটা সব সময় জানে। ভাগ্যবান তুমি, তোমাকে কেউ মানে, সে তোমার চিন্তা করে, তোমার প্রত্যেকটা মেজাজ সামলায়। কখনো তুমিও তার প্রয়োজনের সময় পাশে থেকো, কারণ সব সময় তুমি সেও তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য। ভালোবাসা তো আমাদের অধুরাই থেকে গেল, কিন্তু বরবাদ আমরা পুরোটাই হয়েছি। এখন এত বেশি বোঝা হয়ে গেছে যে কারোর সাথে তর্ক করার মন করে না, আর না কাউকে বোঝানোর। শুধু দোষ এতটুকুই ছিল যে বাঁচতে চেয়েছিলাম তো জীবন থেকে দূরে ছিলাম, মরতে চেয়েছিলাম তো বাঁচার জন্য মজবুর ছিলাম। মাথা ঝুঁকিয়ে প্রত্যেকটা শাস্তি গ্রহণ করে নিলাম। শুধু দোষ এতটুকুই ছিল যে আমি নির্দোষ ছিলাম। মনকে কখনো ধন সম্পদের দাড়িপাল্লায় মাপতে যেও না, কারণ এটা মন দেখে হয়, ধন দৌলত দেখে নয়। আমার ভুলের মধ্যেই আমার মানুষ হওয়া লুকিয়ে আছে। যে ভুল করে না সে কোনো ফেরেশতা হবে। রাস্তা যতই পরিষ্কার হোক, ধুলো তো হয়েই যায়। মানুষ যতই ভালো হোক, ভুল তো হয়েই যায়। আমার চরিত্রে ভালে অভিনয় না থাকুক, আত্মসম্মান আর গর্ব আছে, কিন্তু ধূর্তামি ভালো লাগে না। কিছু সম্পর্ক আছে যা লুকিয়ে লুকিয়ে চলে, সেই জন্যই তো সম্পর্ক। আমি টলমল করছি, সামলে নিচ্ছি, তার মানে কিছু তো ঠিক হচ্ছে। বলতে গেলে তো চোখের জল নিজের হয়, কিন্তু দেয় তো অন্য কেউ। আমাদের কিছু কষ্ট অকারণে হয় না, কিছু যন্ত্রণা এমন হয় যা কণ্ঠস্বর কেড়ে নেয়। অনেক দূরে যেতে হয় এটা জানার জন্য যে কাছে কে আছে। সঠিক সম্পর্ক বই যা দুদিক থেকেই সামলানো হয়। দূরত্বের এহসাস তখন হলো যখন আমি বললাম ঠিক আছি আর সে মেনে নিল। কথায় নিজের উদ্দেশ্য লুকানো যায় না, চোখ সব কিছু বলে দেয়।
হাসি খুশি থাকা লোকেরা যদি আমাদের থেকে দূরে চলে যায়, তবে তাদের কর্মে শান্তি পাওয়া যায় না, বরং খারাপ লাগে। যে ভাষায় কথা বলো সেই ভাষায় শোনার সাহসও রাখো। আমার চেহারার চেয়ে মন পরিষ্কার রাখো, তাহলে সম্পর্ক সুন্দর হয়ে যাবে। সত্যি বলার যদি সাহস থাকে, তবে একা চলারও সাহস রাখো। মহিলাদের সম্মান দেওয়া তাদের সুন্দর বলার চেয়ে অনেক ভালো। কেউ কড়া রোদে এই জন্যে চলে কারণ তার বিশ্বাস আছে যে তার চলার ফলে তার ঘরে আলো জ্বলবে। যদি প্রেম ত্রুটি দেখত, তবে ঈশ্বর আমাদের দিকে কখনো তাকাতেন না। আমি জানি যে আমি কিছু তো একটা, কারণ আমার ঈশ্বর কোনো জিনিসই বেকার বানান না। ভিড়ের মধ্যে সবাই ভালো হয় না, আর ভালো লোকেদের ভিড় হয় না। অবলা প্রাণীর সাথে সহানুভূতি দেখাতে ভুলো না, কারণ তারা শব্দ ছাড়াই দোয়া দেয়। একা রোজগার করো আর পুরো পরিবার খায়, তাহলে গর্ব করো না, ওপরওয়ালার ধন্যবাদ জানাও যে এই ভালো কাজের জন্য ভগবান আপনাকেই বেছে নিয়েছেন। মানুষের ব্যক্তিত্ব তখনই ফুটে ওঠে যখন সে আপন জনের থেকে ঠোকার খায়। সাহস হারিও না, এখনো অনেক দূর যেতে হবে। যারা বলেছিল তোর দ্বারা হবে না, তাদেরও করে দেখাতে হবে। সম্পর্কের কদর করতে হলে সময় থাকতে করে নিন, না হলে পরে শুকনো গাছে জল দিয়ে সবুজের আশা করা বৃথা। মানছি যে কারুর ওপর বেশি রাগ করা উচিত নয়, কিন্তু যখন সামনের মানুষটিরই আমাদের প্রয়োজন নেই, তখন জোর করে সম্পর্ক রাখার কোনো মানেই হয় না। প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ কেবল নিজের সমস্যাকেই সবচেয়ে বড় মনে করে। শুধু ধোঁকা দেওয়াটাই ধোঁকা নয়, বরং কারুর সাথে আপন সাজার নাটক করাটা তার চেয়েও বড় ধোঁকা। করতে দাও যারা তোমার বদনাম করে, এমন ছোট ছোট কাজ তো ছোট লোকেরাই করে। আমার ভুল আমাকে বলো, অন্যদের নয়, কারণ শুধরাতে আমাকে হবে, অন্যদের নয়। ভাঙা জিনিস সব সময় কষ্ট দেয়, যেমন মন, ঘুম, বিশ্বাস আর সবচেয়ে বেশি আশা। কিছু কথা কাঁটার চেয়েও বেশি তীক্ষ্ণভাবে বেঁধে। কাঁটার ঘা তো কয়েকদিনে সেরে যায়, কিন্তু মনে লাগা কথা সারা জীবন মনে থাকে। কিছু লোক বলে যে মেয়েদের কোনো ঘর হয় না, কিন্তু সত্যিটা হলো মেয়েদের ছাড়া কোনো ঘরই হয় না। বুদ্ধিমান সে নয় যে কেবল বলতে জানে, আসল বুদ্ধিমান তো সে যে জানে কোথায় চুপ থাকতে হয়। ব্লেডের ধার তীক্ষ্ণ হয়, কিন্তু গাছ কাটতে পারে না। কুড়ুল মজবুত হয়, কিন্তু চুল কাটতে পারে না। সেরকমই প্রত্যেক মানুষ নিজের নিজের ক্ষমতা অনুযায়ী শ্রেষ্ঠ, তাই নিজের তুলনা অন্য কারুর সাথে কখনো করো না। তাদের পরোয়া করো না যাদের বিশ্বাস সময়ের সাথে বদলে যায়। পরোয়া সব সময় তার করো যার বিশ্বাস তোমার ওপর তখনও থাকে যখন তোমার সময় বদলে যায়। জীবনে কাউকে পরখ করার নয়, সব সময় বোঝার চেষ্টা করো। যার রবের সাথে সম্পর্ক গভীর হয়, তার আজ এবং কাল দুটোই সুন্দর হয়। সবচেয়ে ভালো দৃষ্টি সেটাই যা নিজের ত্রুটি দেখতে পায়, কারণ ঘুম তো রোজ খোলে, কিন্তু চোখ মাঝে মাঝে খোলে। জীবন সেটা নয় যা আমরা পেয়েছি, জীবন তো সেটা যা আমরা বানাই। পৃথিবীর প্রত্যেক ব্যক্তির এতটুকুই গল্প, এক কুয়াশা থেকে আসা আর এক কুয়াশায় চলে যাওয়া। এক পলকের জন্য চোখের পাতায় থেমে আছে এই জীবন, আর এক পলক ফেলার মধ্যেই সব খেলা সুন্দর। আশা মানুষের থেকে রেখে অভিযোগ ভগবানের কাছে করো, সত্যিই তোমরাও কামাল করো। কত অদ্ভুত ব্যাপার, আমরা সবাই খুশি থাকার জন্য পরেশান থাকি। মরার পরে করা প্রশংসা আর মন ভাঙার পরে চাওয়া ক্ষমা দুটোরই কোনো গুরুত্ব থাকে না। সম্পর্ক আজকাল সেই পথে যাচ্ছে যেখানে না তো সঙ্গ ছাড়ছে, না সঙ্গ দিচ্ছে, না চুপ আছে, না ঠিকমতো কথা বলছে। যে সম্পর্কে অহংকার বেশি, এমন লোকানা মন থেকে দূরেই রাখুন। মঞ্জিল তাদেরই মেলে যাদের হৌসলাতে জান থাকে। পাখা দিয়ে কিছু হয় না, হৌসলা দিয়ে উড়ান হয়। হারতে কখনো ভয় পেও না, কারণ হারি জয়ের প্রথম সিঁড়ি। যারা পড়ে গিয়েও ওঠে, তারাই লক্ষ্য অর্জন করে। কারোর সাথে সময় নষ্ট করো না যে তোমার কদর করে না। যে কদর করে সে কিছু না বলেই পাশে দাঁড়াবে। দুনিয়ায় সবচেয়ে বড় দুঃখ আপনজনের থেকেই মেলে। যারা দেখতে নিজের লোক, তারাই প্রায়ই ঘা দেয়। নিজের অসফলতা থেকে শেখো, কারণ প্রত্যেক হারে জয় লুকিয়ে থাকে। যারা সময়ের সাথে চলে না, তারা সময়ের হাতে হেরে যায়।
মিথ্যেবাদীরা দেখানোর কাজে মাহের হয়, তারা সত্যিটা বুঝতেই পারে না। যারা দেখতে ঝলমলে তারা ভেতর থেকে ফাঁপা হয়। নিজের চেয়ে বড় কোনো সাহারা নেই। যে নিজেকে জিততে জানে দুনিয়া তার মুঠোয় থাকে। যে নিজের ওপর ইয়াকিন রাখে ভাগ্য তাদেরই সঙ্গ দেয়। যারা পরিশ্রমে ইয়াকিন রাখে, যারা অজুহাতে জড়িয়ে থাকে, তারা কখনো রাস্তা বানাতে পারে না। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক কখনো পেছনে ফিরে তাকিও না। প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করো আর নিজেকে প্রমাণ করার সাহস রাখো। সময়ের সাথে বদলাও, না হলে সময় তোমাকে বদলে দেবে। যে সময়ের সাথে চলে না সে পেছনে পড়ে থাকে। পথে যে মুশকিলে আসে সেগুলোকে হেসে পার করো, কারণ যে পথে কাঁটা থাকে সেখানেই ফুলের সুবাস থাকে। প্রতিদিন এক নতুন শুরু হয়, প্রত্যেক হার এক নতুন শিক্ষা দেয়। যে গতকালের বোঝা তুলে চলে সে কখনো এগোতে পারে না। নিজের দুর্বলতাকে নিজের শক্তি বানিয়ে নাও, যাতে কেউ তোমাকে দুর্বল না ভাবে। তোমার সফলতাই তোমার প্রতিশোধ, যা সবচেয়ে শক্তিশালী জবাব হয়। মঞ্জিল তাদেরই মেলে যাদের হৌসলা বুলন্দ থাকে। পথে যে ঠোকার খেয়েও ওঠে সেই আসল বিজয়ী। কখনো খেয়াল করেছো কি যে লোকেরা খুব কম কথা বলে, তারা তাদের পছন্দের লোকের সামনে অনেক বেশি কথা বলে? কথা তো সবার সাথেই করে নি, কিন্তু এখন ভরসা তারই ওপর হয়। যারা আমাদের উপেক্ষা করে আমরা তাদের দিকে তাকাইও না। জীবনে একটাই উসুল রাখো, বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা নয়, আর বিশ্বাসঘাতকদের সাথে বন্ধুত্ব নয়। যদি ভুলকে ভুল বলার ক্ষমতা না থাকে তাহলে তোমার শক্তি আর সাহস দুটোই বেকার। জীবনে এমন অ্যাটিটিউড বানাও যে যেমন তাকে সেই ভাষাতেই বোঝাও। একটা সম্পর্ক এমনও হওয়া উচিত যেখানে আমরা আমাদের সব দুঃখ আর সব অভিযোগ জানাতে পারি। সচ্চা ভালোবাসা শুধু সেই লোকেরাই করতে পারে যারা কারোর ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থেকেছে। কে বলে যে সময় খুব দ্রুত চলে? কখনো কারোর অপেক্ষা করে দেখো, পতা চলে যাবে যে সময় কত ধীরে চলে। জীবন আমাদের এমন সিতাম হয়ে গেল, খুশি কোথায় দাফন হয়ে গেল তা জানি না। খোদা ভালোবাসা সবার ভাগ্যে লিখেছিলেন, যখন আমাদের পালা এলো তখন কালই শেষ হয়ে গেল। আমরা ঝুঁকি কারণ আমাদের সম্পর্ক নিভানোর শখ আছে, না হলে ভুল তো আমরা কালো ছিলাম না আর আজও নেই। যখন লোকে তোমার নকল করতে শুরু করবে তখন বুঝে নিও যে তুমি জীবনে সফল হচ্ছ। এটা তো নিজের নিজের ভাগ্য। কেউ ভালোবাসার মানুষ পায় তো কেউ ভাব খাওয়ার মানুষ পায়। আমরা তো হাসি অন্যদের হাসানোর জন্য, না হলে ঘা এত আছে যে ঠিক করে কাঁদাটাও যায় না। লোকে সুন্দর মুখের খোঁজ করে, যদি সুন্দর মন খুঁজত তবে কখনো ধোঁকা পেত না। দুনিয়ায় সবচেয়ে দ্রুত গতি দোয়ার হয়, যা মনে পৌঁছানোর আগেই রবের কাছে পৌঁছে যায়। সময় কখন বদলে যাবে আমরা জানি না, না হলে যে রামকে রাতে রাজ্য পাওয়ার কথা ছিল তাকে সকালে বনবাস যেতে হতো না। আমরা ঝুঁকি কারণ আমাদের সম্পর্ক নিভানোর শখ আছে, না হলে ভুল তো আমরা কালো ছিলাম না আর আজও নেই। যখন লোকে তোমার নকল করতে শুরু করবে তখন বুঝে নিও যে তুমি জীবনে সফল হচ্ছ। এটা তো নিজের নিজের ভাগ্য। কেউ ভালোবাসার মানুষ পায় তো কেউ ভাব খাওয়ার মানুষ পায়। আমরা তো হাসি অন্যদের হাসানোর জন্য, না হলে ঘা এত আছে যে ঠিক করে কাঁদাটাও যায় না। লোকে সুন্দর মুখের খোঁজ করে, যদি সুন্দর মন খুঁজত তবে কখনো ধোঁকা পেত না। দুনিয়ায় সবচেয়ে দ্রুত গতি দোয়ার হয়, যা মনে পৌঁছানোর আগেই রবের কাছে পৌঁছে যায়। সময় কখন বদলে যাবে আমরা জানি না, না হলে যে রামকে রাতে রাজ্য পাওয়ার কথা ছিল তাকে সকালে বনবাস যেতে হতো না। তুমি যতই ভালো মানুষ হও না কেন, তুমি সবসময় কারোর না কারোর গল্পে খারাপ অবশ্যই থাকো। যার কোনো গ্যারেন্টি নেই তার নাম জীবন, আর যার পুরো গ্যারেন্টি আছে তার নাম মৃত্যু। অন্যের ওপর নির্ভরশীল লোকেরা কখনো খুশি থাকতে পারে না। তাই এমন কাবিল হয়ে ওঠো যে নিজের প্রয়োজন আর ইচ্ছা নিজেই পূরণ করতে পারো। কাউকে নিজের এতটাও সময় দিও না যে সময় এলে তোমার গুরুত্বই ভুলে যায়। যে তোমাকে বোঝে আর সময় এলে সমঝোতাও করে, তার চেয়ে ভালো জীবনসঙ্গী আর কেউ হতে পারে না। যে মানুষ নিয়ম বানিয়ে আজকের কাজ আজই করবে, দেখবে সেই মানুষ একদিন পুরো দুনিয়ার ওপর রাজ করবে। যখন জীবনে ধোঁকা পাও তখন উদাস হইও না, বরং শুকরিয়া জানাও যে একটা দুমুখো মানুষের থেকে পিছু ছুটল।
আমরা দাবার শৌখিন ছিলাম না, তাই সে চালের পর চাল চালতে থাকলো আর আমরা সম্পর্ক নিভাতে থাকলাম। ভালো লাগে আমার সেই সব লোকের সাথে কথা বলতে যারা আমার কেউ না হয়েও আমার অনেক কিছু, অন্তত তারা নিজের হওয়ার ভান তো করে না। লোকে মন্দিরের পুরোহিতের সাথে দেখা করার জন্য অধীর থাকে, আমরা দোয়া নিয়ে বাইরে বসা ভিড়ের থেকে ফিরে এলাম। মানছি যে অন্যদের তুলনায় খুব বেশি কিছু পাইনি আমি, কিন্তু নিজেকে পড়ে যাওয়া থেকে সামলে রেখেছি, এটাই আমার সবচেয়ে বড় জয়। ওহি করো যা ভালো লাগে, জীবন তোমার, অন্য কারোর নয়। ভরসা করাটা আমাদের বড় ভুল ছিল, আর ভরসা ভাঙাটা তোমার। এই দুনিয়া পায়ে থাকলেই ভালো লাগে, আর পরিবার সাথে থাকলে। ভালোটাকে কেড়ে নিয়ে খোদা বেহেতরিন দেন, এটা আমি তোমার সাথে দেখা করে জেনেছি। যদি কারোর মধ্যে কোনো খামতি দেখতে পাও তবে তাকে বোঝাও, আর যদি সবার মধ্যেই খামতি দেখতে পাও তবে নিজেকে বোঝাও। জীবনে সব জায়গায় টাকা কাজে আসে না, অনেক জায়গায় মানুষের সাহারাও খুব জরুরি। নিজেকে এমনভাবে বানাও যে তোমাকে হারানো ব্যক্তি সবসময় আফসোস করে, আর তোমাকে পাওয়া ব্যক্তি কখনো রাগ না করে। কর্মের চপেট থেকে কেউ বাঁচেনি, যে যেমন করেছে সে তেমনই পেয়েছে। যখন কেউ আপনাকে উস্কানি দেওয়ার চেষ্টা করে তখন চুপ থাকার আনন্দই অন্য রকম। জীবনে যদি কিছু বড় করতে হয় তবে হারের ভয় ছাড়তে হবে। অজুহাত সেই সব লোকের জন্য হয় যাদের সফল হওয়ার কোনো কারণ থাকে না। একটা হালকা যত্ন সম্পর্ককে টিকিয়ে রাখে। যে তুমি খারাপ সময়ে আমার হাত ছেড়ে দিচ্ছ, যখন আমার ভালো সময় আসবে তখন আমার সাথে সম্পর্ক পাতাতে এসো না। নিজের লোক আপনিই হয়ে যায়, কাউকে বলে নিজের বানানো যায় না। আমরা শুধু সম্মান করার নয়, সম্মান কেড়ে নেওয়ারও হুনর রাখি। প্রত্যেক ব্যক্তির উদাসীর কারণ শুধু প্রেম হয় না, জীবন আর পরিবারের দায়িত্ব মানুষকে উদাস করে দেয়। তোমার পর আমার কোনো মঞ্জিল নজরে আসে না, অন্য কারোর হওয়া আমার সাধ্যের বাইরে। যে পেছনেও সম্মান দেয় সেই সচ্চা মানুষ। পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দেরিতে হলেও অবশ্যই মেলে। যখন আপনি অন্যদের জন্য ভালো চান তখন সেই ভালো জিনিসগুলো আপনার জীবনেও ফিরে আসে, এটাই প্রকৃতির নিয়ম। আপন তো তারাই যারা আমাদের ব্যথার এহসাস করে, না হলে কুশল সংবাদ তো পথে আসতে যেতে লোকেরাও জিজ্ঞাসা করে নেয়। মাঝে মাঝে লোকে আপনার ওপর এই জন্য জ্বলে কারণ আপনার সত্যি কথাগুলো তাদের তেতো লাগে। সম্পর্ক শুরু করতে না জানি কত রাত কেটে যায়, আর শেষ করতে কেবল একটা শব্দ লাগে আর সব কিছু শেষ হয়ে যায়। প্রশংসা চেহারার নয়, চরিত্রের হওয়া উচিত, কারণ ভালো চেহারা বানাতে কয়েক মিনিট লাগে, কিন্তু ভালো চরিত্র বানাতে পুরো জীবন লাগে। হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাত দিয়ে নয়, আর যা নীরবতায় বলা যায় তা শব্দে নয়। মানুষ সেই কথাই পরিষ্কার করে যেখানে তার সম্পর্ক নিভানোর ইচ্ছা থাকে, না হলে লোকে প্রায়ই বলে ভালো হলো জান বাঁচল। কিছু লোক বলে যে যখন কোনো আপনজন দূরে চলে যায় তখন খুব কষ্ট হয়, কিন্তু আসল কষ্ট তখন হয় যখন কোনো আপনজন কাছে থেকেও দূরত্ব তৈরি করে। ইতিহাস বলে যে কাল সুখ ছিল, বিজ্ঞান বলে যে কাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যে যদি মন সচ্ছা আর হৃদয় ভালো হয় তবে রোজই সুখ। চিন্তা করলে আগামী দিনের সমস্যা দূর হোক বা না হোক, কিন্তু বর্তমানের শান্তি অবশ্যই চলে যায়। ফলের থেকে শিখুন যা নুন লাগার পরেও স্বাদ বাড়িয়ে দেয়, আর একটা মানুষ আছে যে মিষ্টি খাওয়ার পরেও বিষ উগরে দেয়। কিছু সম্পর্ক ভগবান খারাপ করে দেন যাতে আমাদের জীবন খারাপ না হয়। প্রয়োজন অনুযায়ী জীবনযাপন করো, ইচ্ছা মতো নয়, কারণ প্রয়োজন তো ফকিরেরও পূরণ হয়ে যায়, আর ইচ্ছা তো বাদশারও অধুরা থেকে যায়। কারোর খারাপ সময় হাসার ভুল করো না, এটা সময় মশাই চেহারা মনে রাখে। আমার অস্তিত্ব নিজেই আমার কাছে অভিযোগ করে, অনেক সময় তুই যতটা খুশি দেখাস ততটা থাকিস না কেন। জীবন না জানি কত মোড় নেয়, প্রত্যেক মোড়ে নতুন প্রশ্ন দেয়। আমরা সারা জীবন সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে থাকি, আর যখন উত্তর পাওয়া যায় তখন জীবন নতুন প্রশ্ন দিয়ে দেয়। মিথ্যে বলে সেই লোকেরা যারা বলে আমরা সবাই মাটির তৈরি। আমি এমন অনেক আপনজনকে জানি যারা পাথরের তৈরি। মানুষের চেহারার ওপর কখনো যেও না মশাই, চেহারার চেয়ে বড় ধোঁকা আর কিছু হতে পারে না। পরামর্শ সবার শোনো, কিন্তু করো ওই যা তোমার সাহস আর তোমার বিবেক সমর্থন করে। ভাগ্যের ওপর নয়, বরং নিজের পরিশ্রমের ওপর ভরসা করো, একদিন অবশ্যই সফল হবে। সম্ভব আর অসম্ভবের মধ্যেকার দূরত্ব ব্যক্তির চিন্তা এবং ধর্মের ওপর নির্ভর করে। যার স্বভাব সবসময় বদলাতে থাকে সে কখনো কারোর হতে পারে না, সে সময় হোক বা মানুষ। এটা কলিযুগ মশাই, এখানে কসম খাওয়া লোক নয়, মদ খাওয়া লোক বেশি সত্যি বলে।
যখন কারোর মনই অন্ধ হয়ে যায় তখন তার চোখ কোনো কাজের থাকে না। যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিয়ে দিলে কুকুর কামড়াতে আসে। ভুল ক্ষমা করা যেতে পারে, কিন্তু জেনে বুঝে কষ্ট দেওয়া লোককে কখনো ক্ষমা করা উচিত নয়। সত্যিটা জেনে গেলে সবাই পর মনে হবে, তাই মনে এই ভ্রমটাই পুষে রাখো যে সবাই নিজের। জীবন আমাকে এতটুকু তো শিখিয়ে দিয়েছে যে কারোর থেকে কোনো রকম আশা রাখা একদম বেকার। তোমার সাথে যতই ছল হোক, যতই ধোঁকা হোক, কিন্তু যদি তুমি কারোর সাথে ভুল না করে থাকো তবে তুমি জীবনে সব সময় কামিয়াব থাকবে। আজকের যুগে ততক্ষণ কারোর কাছে কারোর জন্য সময় থাকে না যতক্ষণ না তার সামনের জনের থেকে কোনো স্বার্থ থাকে। যদি আপনি জীবনে চুপ থাকতে শিখে যান তবে আপনি অনেক কিছু শুনতে পাবেন আর অনেক কিছু দেখতেও পাবেন। আমার জীবনে এমন কোনো শখ চাই না যে আমার অনুপস্থিতিতে চুপচাপ আমার বিরুদ্ধে কথা শুনে নেবে। নিজের সাথে মিথ্যে বলা অন্যের সাথে মিথ্যে বলার চেয়ে বেশি ক্ষতিকারক। ভালোবাসার অন্ধকারে পাথরও গলে যায়, পরদের কাছে আর কি অভিযোগ করব যখন নিজের লোকই বদলে যায়। এই যুগে প্রত্যেককে নিজের বলে মনে করা ছেড়ে দাও, জীবনে সব সময় খুশি থাকবে। বাস্তবে ঠাট্টা হলো চালাকির সাথে করা অপমান। জীবনে খারাপ সময়ের আশাও জরুরি, না হলে আপনজনের মুখোশ আর পর্দেরও পাতা চলে না। কিছু লোককে কখনো ক্ষমা করা উচিত নয়, তাতে কেউ ভেঙে যাক বা কেউ সং ছেড়ে চলে যাক। আজকাল লোক এত নিচে নেমে গেছে যে শুধু ফায়দা উঠানোই জানে। তুমি যত সততার সাথে সম্পর্ক নিভাবে, লোকে তত বেশি তোমার মন ভাঙবে। তোমার আবেগ, তোমার সময় আর টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, তাই সেগুলোকেই সেখানে খরচ করো যেখানে তার কদর আছে। নিজেকে দুনিয়ার চালচলন থেকে দূরে রাখো, এখানে কারোর ভালো বা খারাপ অবস্থায় কিছু ফরক পড়ে না। লোক ভালে নাম দিয়ে চিনুক, কিন্তু মনে তো মানুষের স্বভাবকেই রাখা হয়। মানুষ দুঃখে কাজে আসা উচিত, খুশিতে তো হিজড়ারাও নাচতে চলে আসে। ভুল লোকের চেয়ে বেশি শাস্তি তো আজকের দুনিয়ায় শরীফ লোকদেরই মেলে। জীবনে ভুল লোকের আসার জন্য কখনো আফসোস করো না, কারণ ভুল লোকেরাও তোমাকে কোনো না কোনো সঠিক শিক্ষা দিয়ে যায়। সম্মান চাই সবার করো, কিন্তু সম্মান ততটুকুই দাও যতটুকু সামনের জন তোমাকে দেয়। তোমার বদলে যাওয়ার কোনো দুঃখ নেই আমার, আমি তো শুধু নিজের ভরসার ওপর লজ্জিত। অনেক সময় আপনি কোনো জিনিসের গুরুত্ব ততক্ষণ বুঝতে পারেন না যতক্ষণ না সেই জিনিসটা আপনার জীবন থেকে চলে যায়। দুঃখ মনের উপজ, যত ভাববে দুঃখ তত বাড়বে। যখন টাকা আসে তখন সম্মানও আসে, কিন্তু মনে রেখো সেই সম্মানটা টাকার হয়, তোমার নয়। আগে ভয় লাগতো যে লোকে কি বলবে, এখন ভয় লাগে যে আমি না তাদের কিছু শুনিয়ে দিই। বেওয়াফা নারী সব জায়গায় মুখ মেরে নিজেকে নায়িকা মনে করে, কিন্তু আসলে সে একটা ঢোল যা সব জায়গায় বাজানো হচ্ছে। মানুষের কাছে যখন অনেক টাকা হয়ে যায় তখন সে অনেক বড় হয়ে যায়। যে ভয়ে আত্মবিশ্বাসের হানি হতে শুরু করে, সেই ভয়ের অন্ত করা খুব জরুরি হয়ে যায়। যে আপনার ভাবনা জেনেও আপনাকে কষ্ট দেয়, সেই মানুষ আপনার নিজের কখনো হতে পারে না। দুমুখ আর মিথ্যেবাদী লোকের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। কারোর জীবনে যদি আপনাকে বারবার অপমানিত করা হয়, তবে তার জীবন থেকে এমনভাবে বেরিয়ে যান যেন আপনি কখনো ছিলেনই না। রাগও তাদের ওপরই করো যাদের ওপর তোমার বিশ্বাস আছে যে তারা তোমাকে মানিয়ে নেবে। কাঁদলে ব্যথা শেষ হয় না, কিন্তু মনকে শান্তি অবশ্যই দেয়। সম্পর্ক নিভানোর জন্য সুন্দর নয়, বরং বিচক্ষণ সঙ্গীর প্রয়োজন হয়। অহংকারও জরুরি যখন কথা, অধিকার, চরিত্র আর সম্মানের হয়। জীবনে টাকা আর ক্ষমতার নয়, স্বভাব আর সম্পর্কের গুরুত্ব দেওয়া উচিত। জীবনকে বেহতর বানানোর জন্য এটা ভাবতে শুরু করে দিন যে আমি কি করছি, এর বদলে যে আমার সাথে কি হচ্ছে। একমাত্র তোমার ভালোবাসাই সচ্চা মা, অন্যদের তো শর্তই অনেক। যখন জীবনের গাড়ি সঠিক ট্র্যাকে থাকে তখন সবাই সাথে চলে, কিন্তু যখন রাস্তা একটু খারাপ হয় তখন কেউ সঙ্গ দেয় না। ভালোবাসার লোক তুমি হাজারো পাবে, কিন্তু পরোয়া করার মতো সবাই হয় না। এখন আমার একাকিত্বই ভালো লাগতে শুরু করেছে। এখন আপনি আপনার সময়ের আচার বানিয়ে নিন। বন্ধুত্বের পর ভালোবাসা হতে পারে, কিন্তু ভালোবাসার পর বন্ধুত্ব কখনো হতে পারে না, কারণ ওষুধ মরার আগে কাজ করে, মরার পরে নয়।
দাবা খেলায় উজির আর জীবনে বিবেক যদি মরে যায় তাহলে বুঝবে খেলাটাই শেষ। উড়তে তো হবেই, যতবারই পড়তে হোক না কেন স্বপ্নকে পূরণ করতে হবে, চাহে নিজের সাথেই কেন লড়তে না হয়। বিপদ শত্রুদের থেকে নয়, বরং আশেপাশের লোকের থেকে হয়, কারণ নৌকা বাইরের জলে নয়, ভেতরের ছিদ্রের কারণে ডোবে। মাঝে মাঝে নিজের লোকই এমন তামাশা বানায় যে তারা নিজের বলে পরিচয় দেওয়ার যোগ্যই থাকে না। প্রেম কখনো যে কোনো কারোর সাথে হতে পারে, কারণ বুদ্ধি ভ্রষ্ট হওয়ার কোনো বয়স হয় না। আমরা যা তা শুধু আমরাই জানতে পারি, লোকে তো শুধু আন্দাজ লাগাতে পারে। কেউ কারোর জন্য মরে না, প্রত্যেককে বাঁচার নতুন কারণ মিলেই যায়। দুনিয়ার সবচেয়ে মূল্যবান উপহার হলো ভালো জীবনসঙ্গী, যা